আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিগত কয়েকদিন যাবৎ আমি ভিডিও দিচ্ছি কিন্তু ভয়েস ওভার করতে পারছি না, যার জন্য মানে ওয়াজ এগুলো দিয়েই ছাড়তে হচ্ছে। আসলে আমি একটু সাময়িক সমস্যায় আছি। আজকেও ভয়েস দেওয়াটা আমার জন্য খুবই একটা মানে কষ্টদায়ক হয়ে গেছে। তারপরও ভাবলাম যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, ভিডিও তো শুরু করলাম এলোমেলো রান্নাঘর দিয়ে। প্রতিদিন তো আপনাদের সাথে সবসময় যে ভিডিও শেয়ার করি, তো এগুলাতে তো মনে করেন যে গোছ গাছ করাই থাকে। তো আমার এলোমেলো রান্নাঘরটাও একটু দেখেন, মানে রান্নার আগে এবং পরে কী যে একটা অবস্থা লাগে। আর এইদিকে এই যে দেখেন আমার রান্নাঘরে আমি কাপড় দিয়ে রাখছি, কারণ ওই পাশ থেকে দেখা যায়। সব কিছুর পরেও নিজের মান সম্মান ইজ্জত বজায় রেখেই তো চলতে হবে। আর ভিডিওতে সব সময় তো আপনাদেরকে দেখাই না ওইভাবে, তারপর দেখালাম। জানালায় এই কাপড়টা আমি সবসময় দিয়ে রাখি, এখন একটু করে দিছি যেহেতু ভিডিও করতেছি। আর তাছাড়া সবসময় এই কাপড়টা আমার জানালায় থাকে। তো ভিডিওর এই পর্যায়ে সবাইকে বলবো, যারা আমার ভিডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট এবং যদি কমিউনিটিতে পোস্ট রাখেন অবশ্যই আপনাদের পরিবারে আমি যাব ইনশাআল্লাহ। তারপর যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের কাছে, এই যে এখানে বাদাম দেখতে পাচ্ছেন, থাম্বনেলে তো দেখছেন যে আমার স্বামীর ঘামের পয়সায় কেনা জমি থেকে আমি প্রথমবারের মতো ফসল মানে পাইছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ইনকামের টাকার জমি কিনা। তো এতদিন বাড়িতে পড়েছিল জমিটা। ওই দিন হয়তো আপনাদের সাথে আমি ভিডিওতে একটু শেয়ার করছি, ওই যে টাঙ্গার হাওরের যে হাউস বোটগুলো থাকে, ওই হাউস বোটগুলো কিন্তু আমার জায়গার সামনেই থাকে সব সময়। ওইখানে আমি এখন কিছু পড়তে পারতেছি না, তারপরও জমিটা যেহেতু আছে ওইখানে একজন মানে বর্গা বলে যেটাকে, উনি নিছিল। তো বাদাম করছে, বাদাম দিছে আমাদেরকে প্রায় প্লাস্টিকের বস্তা দিয়ে 1 বস্তা বাদাম পাইছি। তো সব বাদাম আবার নিয়ে আসি নাই, কিছুটা আমি আনছি। আর আমার যে বাড়িতে 3 যা আছে, তারপর ননদ ননাস যারা আছে তারা সবাই একটু একটু করে নিছে, আর আমি এইটুকু নিয়ে আসছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, এতটুকুই। আসলে আমার হাজব্যান্ড সরকারি চাকরিজীবী। আমাদের কিন্তু যে টাকা স্যালারি পাই সেটা আমাদের বাসা ভাড়া, বাচ্চাদের পড়াশোনার খরচ সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু ওই রকম যে মাস শেষে একটা হিউজ পরিমাণ টাকা থাকে ওই রকম না। যতটুকু থাকে ততটুকু দেখা যায় যে এদিক ওইদিক খরচ হয়ে যায়। তো আসলে ওই জমিটা আমি যখন নিছি আর কি, মানে আমার হাজব্যান্ডের থাকা যে কথা আমার থাকা একই কথা আমি মনে করি। আমার সন্তান, আমি, আমার স্বামী, আমাদের সবারই। তো ওই জায়গাটা যখন নিলাম তখন কিন্তু আমি একটা লোন নিয়েছিলাম আর কি ব্যাংক থেকে। তো ওই লোনে প্রতি মাসে আমার প্রায় 10,000 টাকা করে দেওয়া লাগতো। তো আলহামদুলিল্লাহ আমি এখন ওই ঋণ থেকে মুক্ত। আসলে একটা অপরাধ বোধ সবসময় কাজ করতো যে ঋণ নিয়ে জায়গা কিনছি, যদি মারা যায় কিংবা আমার কিছু হয় কিংবা আমার হাজব্যান্ডের কিছু হয়, আল্লাহ না করুক, তাহলে তো ব্যাংকে ঋণই থাকবো। তো যাই হোক, আল্লাহ আমাকে ওই ঋণ থেকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে কিছু না কিছু
মানে আমার সাংসারিক পারিবারিক বিষয়গুলো নিয়েই কথা বলতে। আর আমার মানে বিবাহিত জীবনের বেশ কি বলবো 16-17 বছর পার হয়ে গেছে। আর 16-17 বছর বললে তো আপনারা বলবেন যে আপু আপনার কি হিসাব নেই? হ্যাঁ আছে, 17 বছর সংসার জীবন আমার। তারপর 17 বছর সংসার জীবনে কিছুদিন ছিলাম বাড়িতে। আর যখন ছেলেটা 5-6 বছর বয়স হয়ে গেছে তখন থেকেই কিন্তু আমি ওর আব্বুর সাথে বাহিরে বাহিরে থাকি। আর আমার এই ছন্ন ছাড়া জীবন, মানে আমরা কিন্তু কোথাও আছে না যে একদম মানে নিজের মতো করে ওরকমভাবে থাকবো, ওইটা আর হয়ে ওঠে না। যার জন্য ওই রকম কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। যতটুকু আছে ততটুকুই শেয়ার করি। আর আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই আল্লাহর কাছে, আমি ভালো আছি। আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন। হয়তো বা আমি যদি এই ইউটিউব জার্নিতে থাকি, আমার নিজের ঘর বাড়ি সব কিছু হয়, তখন হয়তো বা আপনাদের সাথে যদি আল্লাহ বাঁচায় রাখেন শেয়ার করতে পারি। কিন্তু এখন বলবো না যে আপনাদেরকে এটা দেখাবো, কোনো কিছুই বলবো না। যাই হোক, আমার যতটুকু আছে আমি আলহামদুলিল্লাহ অনেক আপুদের ভিডিও দেখি, অনেক সাজানো গোছানো সব কিছুই, তো সবার সব কিছু হয় না। আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই শুকরিয়া আদায় করি। আসলে যাদের সরকারি চাকরিজীবী তারা কিন্তু ইচ্ছে করলেই পারে না। তবে হ্যাঁ, তারা পারে যাদের বাবার সম্পদ আছে, বাড়ি থেকে একটা এক্সট্রা ইনকাম আসে। আমাদের কিন্তু ওরকম কোনো কিছুই নাই। মানে আমার বিয়ের পর আমি কিন্তু আমার শাশুড়িকে পাই নাই। আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের যখন 14-15 বছর বয়স তখনই মারা যান। আর শ্বশুরকে যা কয়দিন পাইছি অবশেষে উনিও চলে গেলেন। তো সব কিছু মিলিয়েই আপনাদের সাথে তো সব কিছুই বলি যখন যা হয়। আর এদিকে এই যে বাদামগুলো মানে বাড়ি থেকে নিয়ে আসার পর ওই যেভাবে ছিল ওইভাবেই ছিল। আমি নিজেও একটু অসুস্থ, শারীরিকভাবে কিছুটা অসুস্থ, যার জন্য আর এমনিতেও রোদ নাই, কোনো কিছু নাই। ভাবতেছি যে কী করব, এগুলা একটু রোদ লাগানোর প্রয়োজন ছিল। তো যাও হালকা একটু রোদ উঠছিল, কিছুটা রোদ লাগিয়ে এগুলাকে প্লাস্টিকের বয়ামে ভরে রেখে দিছি। আর এইদিকে এই যে বাদাম ভর্তা করলাম, কিভাবে করছি তো আপনারা দেখলেন। আপনারা কীভাবে বাদাম ভর্তা করেন কিনা অবশ্যই জানাবেন, আর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আসলে কি বলবো, আজ কয়েকদিন যাবৎ কিন্তু আমি ওয়াজ দিয়ে দিয়ে ছাড়তেছি ভিডিও। তো দেখা যায় যে আমাদের মুসলিম বোনেরা আছেন তারা আমার ভিডিওগুলো দেখতেছেন না। তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আসলে এরকমটা হইলে তো কেমন লাগে। তো যাই হোক, ভাবলাম আচ্ছা ঠিক আছে, যাই করছি যতটুকুই আছে আমার ভিডিও ধারণ করা, এইটুকুই আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমার কোনো কথায় কিংবা কাজে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে। আর কি বলবো, ভিডিওতে যখন ভয়েস দিতে বসি তখন মানে কোনো কিছুই মুখ দিয়ে আসে না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নান রুটি, চট্টগ্রামের একটা বিখ্যাত খাবার। তারা অনেক পছন্দ করে, আর আমি এখানে এসে আমিও তাদের মতো এটাকে অনেক পছন্দ, মানে আমার অনেক পছন্দ এটা। তাদের অভ্যাসটা আমারও হয়ে গেছে। আমার প্রিয় চট্টগ্রামবাসী যদি দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদিও আপনাদের এলাকার মেয়ে না, তারপরও এখানে থাকি, আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। তারপর এই যে নান রুটি যেটাকে বলে, এটা কিন্তু আসলে আমাদের এলাকায় নাই, ঠিক আছে। আমরা যে সুনামগঞ্জ তারপর ওই পাশে এই নান রুটি এই টাইপের নান রুটিটা হয় না, আরেকটা আছে যেটা ওইটা অন্যরকম। যাই হোক, এটা নিয়ে আসছি বিকেলের নাস্তায়, বাচ্চারা খাচ্ছে, আমিও খাচ্ছি সাথে বসে বসে, বাচ্চাদেরকেও খাওয়াই দিচ্ছি একটু একটু। অনেক কথা বলে ফেললাম, অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে।
আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।